জেনারেটর নিজেই বাতি জ্বলায়, অন্যের আশায় থাকে না। ইঞ্জিন হতে হবে, ট্রেনে কি হতে হবে? ইঞ্জিন। তাহলে ট্রেনে ইঞ্জিন হলে কি ঘটবে? সমস্ত বগিগুলোকে ট্রেনে নিয়ে যাওয়া সম্ভব কিনা উজ্জ্বল দাদা? তাহলে এই লিডার আপনাকে হতে হবে। যে আপনি কিসের যত্ন নেন? দাঁতের যত্ন নেন। আর দাঁত কি করবে? আপনার যত্ন নিবে। আপনি ভাই ডিস্ট্রিবিউটরের যত্ন নেন, ডিস্ট্রিবিউটর আপনার যত্ন নেবে। ইয়েস, ডিস্ট্রিবিউটরের ইনকাম বাড়ান, আপনার ইনকামের চিন্তা করেন না, আপনারটা অটো হয়ে যাবে। ভালো লিডার না হয়ে যদি আপনি এগোতে থাকেন তাহলে পিছনে এক একটি কি পড়বে? জীবন তো তাজা লাশ। কারণ আপনি তো নিজে না জানলে এদেরকে কি শিখাবেন ভাই? তো জীবন তো তাজা লাশ রেখে রেখে যদি যান তাহলে নিচের অবস্থা কি হবে? কিছু কোম্পানি, একটু আগে বললাম কিছু কথা, এরা শুধু নতুনদের দিয়ে ছুটতেছে, পুরাতনেরা কোথায় যায়? যাক, নতুনদের দিয়ে ব্যবসা করতেছে। যত বেশি সংখ্যা বাড়ানো যাবে তত সফল লিডার হওয়া যাবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। আপনি যদি আমাকে এসে বলেন, রুবেল ভাই আমি এই মাসে 100 জনকে জয়েন করাইছি, আমি খুশি না, আমি তখনই খুশি যখন আপনি এসে আমাকে বলবেন, বস আমি এই মাসে 1 জনকে কিংবা 2 জনকে লিডার বানাতে পারছি। একজন ডেন্টিস্ট উপদেশ দেয় এইভাবে যে আপনি আপনার দাঁতের যত্ন নিন, দাঁত আপনার যত্ন নিবে। ইয়েস, তাহলে একজন ডেন্টিস্ট কি করে? উপদেশ দেয় এইভাবে যে আপনি কিসের যত্ন নেন? দাঁতের যত্ন নেন। আর দাঁত কি করবে? আপনার যত্ন নিবে। আপনি ভাই ডিস্ট্রিবিউটরের যত্ন নেন, আপনার যত্ন না, আপনি ডিস্ট্রিবিউটরের যত্ন নেন, উল্টা ডিস্ট্রিবিউটর আপনার যত্ন নেবে। ইয়েস, ডিস্ট্রিবিউটরের ইনকাম বাড়ান, ডিস্ট্রিবিউটরের ইনকাম বাড়ান, আপনার ইনকামের চিন্তা করেন না, আপনারটা অটো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনি ডেটে রাইটে 2 জনকে ধরেন যে আমি এই 2 জনকে ইনকাম করিয়ে দিব, দেখেন না, এদিকে একে 100 পয়েন্ট করিয়ে দিচ্ছেন, একে 100 পয়েন্ট করিয়ে দিচ্ছেন, আপনার দরকার নেই। বলো তো ইনকাম কত করবে না? 2100, 1000। হ্যাঁ, আমার দরকার নাই, তুমি 1000 পিভি আমি সহযোগিতা করতেছি। আর নাইম ভাই চলেন 1000 পিভি আর্ন করতে হবে আপনার জন্য। 1000 আপনার ইনকাম কত? গুণ দেন 21 দিয়ে 21000 টাকা আপনার ইনকাম। তাহলে আপনার চিন্তা করার দরকার আছে। এই জন্য তো বলছি আমি যে আপনি দাঁতের যত্ন নেন, দাঁত আপনার যত্ন নেবে। আপনি ড্রিম লাইনের যত্ন নেন, ড্রিম লাইনে আয় বাড়ান, আর আপনার আয় অটোমেটিক বেড়ে যাবে। রাইট? 2 বোন নামাজ পড়ছে সবে বরাতের রাতে, বড় বোন ছোট বোন বড় বোনকে বলতেছে যে আপু তুমি আল্লাহ তাআলার কাছে কি চাইলা? বড় বোন ছোট বোনকে বলতেছে যে আমি আমার জন্য কিছু চাই নাই। ছোট বোনকে বলতেছে যে তোর জন্য সব চাইছি। ছোট বোন বললো কি আমার জন্য চাইছো বলো? তো বলতেছে তোর যেন সুন্দর দেখে একটা দুলাভাই হয়, তোর যেন সুন্দর দেখে একটা। ওরা কিন্তু 2 বোন, ভাই নাই, ওরা 2 বোন, ভাই নাই। তো ছোট বোন জিজ্ঞেস করছে যে তুই আল্লাহ তাআলার কাছে কি চাইলি? তো বড় বোন বলছে আমার জন্য চাই নাই। কার জন্য চাইছে? তোর জন্য। কি চাইলি আপু? বলতেছে তোর যেন সুন্দর দেখে একটা দুলাভাই হয়। আচ্ছা বলেন তো স্বামীটা কার? আপনি শুধু এই কথাটা বলেন, ভাই আমার আপনাকে আমি ডায়মন্ড বানাবো, ভাই আপনাকে আমি সিলভার এক্সিকিউটিভ বানাবো, ভাই আপনাকে আমি সর্বোচ্চ একটা জায়গায় ইনশাআল্লাহ নিয়ে যাবো, ম্যাগনেসার। রাইট? ওকে, তাহলে তো হয়ে যায়। সর্বোচ্চ পদবিতে নিয়ে যাওয়ার একটা প্ল্যান থাকতে হবে। আপনি এই চিন্তা করেন ইনশাআল্লাহ, তাহলেই হয়ে যাবে। এখন আসেন ম্যাগনেসার, আপনি আপনার ড্রিম লাইনের আয় বাড়ান। আমরা ডাউন লাইন আজ থেকে বলবো না, কি বলবো? ড্রিম লাইন মানে আপনার স্বপ্নের লাইন। আর ডাউন বলতে একটা খারাপ বোঝায়। ডাউন লাইন, নেটওয়ার্ক মার্কেটিং এর ডাউন শব্দটা কিন্তু খুবই খারাপ। তো অতএব আমরা ডাউন লাইন বলবো না, বলবো কি ড্রিম লাইন, তার মানে আমার স্বপ্নের লাইন। তাহলে দেখেন যে ম্যাগনেসার, আপনি আপনার ড্রিম লাইনের আয় বাড়ান, ড্রিম লাইন আপনার আয় বাড়াবে। জোরে করতালি হবে আমাদের উজ্জ্বল দাদার জন্য। হ্যাঁ বসেন দাদা ইনশাআল্লাহ। তাহলে আপনাকে হতে হবে জেনারেটরের মতো। কি হতে হবে? জেনারেটর। ইয়েস, হ্যালো, কি হতে হবে? জেনারেটর। জেনারেটর নিজেই বাতি জ্বলায়, অন্যের আশায় থাকে না। জেনারেটর কি অন্যের আশায় থাকে? বিদ্যুৎ চলে গেছে, জেনারেটর স্টার্ট করেন তো দেখি আলো জ্বলে কিনা। জ্বলবে না? ট্রেন, ইঞ্জিন হতে হবে। ট্রেনে কি হতে হবে? ইঞ্জিন। তাহলে ট্রেনে ইঞ্জিন হলে কি ঘটবে? সমস্ত বগিগুলোকে ট্রেনে নিয়ে যাওয়া সম্ভব কিনা উজ্জ্বল দাদা? তাহলে এই লিডার আপনাকে হতে হবে।
এই লিডারশিপ আপনাকে হতে হবে যে আমি বগি হতে চাই না, আমি ইঞ্জিন হতে চাই। ইয়েস, ইঞ্জিন হতে হবে আপনাকে, আপনি লিডার। এই বৈশিষ্ট্য আপনার থাকতে হবে। এখন আসেন লিডারের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, এখন আরেকটু যা আমি ভালো লিডার না হয়ে যদি আপনি এগোতে থাকেন তাহলে পিছনে এক একটি কি পড়বে, জীবন তো তাজা লাশ। কারণ আপনি তো নিজে না জানলে এদেরকে কি শিখাবেন ভাই? তো জীবন তো তাজা লাশ রেখে রেখে যদি যান তাহলে নিচের অবস্থা কি হবে? কিছু কোম্পানি একটু আগে বললাম কিছু কথা, এরা শুধু নতুনদের দিয়ে ছুটতেছে, পুরাতনেরা কোথায় যায় যাক, নতুনদের দিয়ে ব্যবসা করতেছে। ভাই ব্যবসা কতদিন করবে? সুযোগ নাই। মানুষ এখন সচেতন হওয়া শিখেছে, এখন কি সোশ্যাল মিডিয়াতে মানুষ জানে, শেখে, বোঝে, সুযোগ নাই। উপযোগী প্ল্যান একটা ম্যাগনেসা নিয়ে আসছে আপনার আমার জন্য ইনশাআল্লাহ। এখন কিছু কিছু কোম্পানি নোকিয়ার মতো এখনো আছে, তারা জানে না যেখানে আপডেট ভার্সন চলে আসছে ম্যাগনেসা, ইনশাআল্লাহ আপডেট ভার্সন ম্যাগনেসা। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন যত বেশি সংখ্যা বাড়ানো যাবে তত সফল লিডার হওয়া যাবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। আপনি যদি আমাকে এসে বলেন রুবেল ভাই আমি এই মাসে 100 জনকে জয়েন করাইছি, আমি খুশি না। কতজনকে জয়েন করাইছেন? 100 জন। বস আমি তো এই মাসে কি 2000 মেসিং করেছি, লোক জয়েন করাইছি, 42,000 টাকা ইনকাম পেয়েছি, আমি খুশি না। আমি তখনই খুশি যখন আপনি এসে আমাকে বলবেন বস আমি এই মাসে 1 জনকে কিংবা 2 জনকে লিডার বানাতে পারছি এবং তাদেরকে সেমিনার শেখাতে পারছি, প্রসপেক্টের লিস্ট শিখাইতে পারছি, আমি ইনভাইটেশন ফলো আপ ট্রেনিং তাদেরকে করাইছি, ক্লোজিং ট্রেনিং তাদেরকে করাইছি। অ্যাজ এ লিডার আপনি ভালো লিডার ইনশাআল্লাহ। ইয়েস, তখন আমি খুশি। তখন কে? আমি খুশি। হাজার হাজার পয়েন্ট গেছে, আমি খুশি না। অনেক লোককে জয়েন করাইছেন, আমি খুশি না। আমি খুশি তখনই যে আপনি এই মাসে একটা লিডার বানাইতে পারছেন ইনশাআল্লাহ। ইয়েস, কারণ দেখেন নেতা সেই হয় যে বিপদময় এবং কঠিন রাস্তায় সবার আগে চলে এবং জাতিকে দিক নির্দেশনা দেয়। জাতিকে কি দিক নির্দেশনা? আপনাকে ওই লিডারটা হতে হবে ভাই, ওই লিডার হতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং লিডারশিপ বিজনেস, যার যত লিডারশিপ কোয়ালিটি ভালো সে তত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়েস।